আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার বেঈমানেরা, ও দুনিয়ার নাফরমানেরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও। দুনিয়ার মধ্যে আমার নাম ছিল রহমান, ওই রহমানের পরিচয় দিয়া আমি আল্লাহ ইমানদারদেরকে যেভাবে পালছি, তোমাদের মতন বেঈমানদেরকেও আমি আল্লাহ সেভাবে পালছি। কিন্তু হাসরের ময়দানে না, হাসরের ময়দানের মধ্যে আমার নাম হলো কখ্খার। কি উপায় হবে আমার মরণে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকার ওই কবরে, কেমনে থাকবো অন্ধকার ওই কবরে। আল্লাহর ইবাদত বন্দিগির করার দরকার আছে কি না নাই? যদি আল্লাহ পাকের ইবাদত বন্দিগির করার দরকার থাকে তখন আমরা এখন থেকে তওবা করে নেই। দুনিয়ার বুকে যতদিন বাঁচবো ওই আল্লাহর গুণগান গাইব, দুনিয়ার বুকে যতদিন বাঁচবো আমার আল্লাহর ইবাদত বন্দিগি করব, দুনিয়ার বুকে যতদিন থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, দুনিয়ার বুকে যতদিন থাকবো ওলি আল্লাহদেরকে ভালোবাসবো, দুনিয়ার বুকে যতদিন বাসবো আলেম ওলামাদেরকে ভালোবাসবো। ভালোবাসা দরকার আছে কিনা নাই? আমরা নবীকে ভালোবাসবো তো। লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? আমি যাবে দিয়েছি মাওলার প্রেমে সাগরে, মাওলা সারা আবার কি লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? পাগল ছিলেন হযরতে বেলাল, নবীর প্রেমে দিলেন সাতার, ঠিক কিনা? পাগল ছিলেন হযরতে বেলাল, নবীর প্রেমে দিলেন সাতার। দুনিয়াদারি পায়ে গো ফেলে, দুনিয়াদারি পায়ে গো ফেলে আশিক হইলেন নবীজির, লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? আমরা নবীজির পাগল হবো তো ইনশাল্লাহ। কারা কারা হবে না তুল্লা দেখায় দেন আল্লাহ রে। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ যারা যারা হাত তুলছে সবাই আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করব আর আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবো। যদি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে পারি আমাদের জীবন কি দুলা যাই মোমেন কি নয় শান নগিয়ান, हर लाजाई मोमेन की नई शान नगियान, गुफ्तार में रहमान में अल्लाह की बुरहान, गुफ्तार में रहमान में अल्लाह की बुरहान। गफ्फारियो कुद्दूसियो जबरूद, गफ्फारियो कुद्दूसियो जबरूद, ये चार अनासर तो बनता है मुसलमान, ये चार अनासर तो बनता है मुसलमान। मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है, मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है, आईना के मानंद तो नहीं दिल तो बहुत है, आईना के मानंद तो नहीं दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক এই সালিয়াকান্দি জান্নাতের বাগানের মধ্যে আমাকে এবং কি আপনাদেরকে আসার এবং কি বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ।
এটা হলো জান্নাতের বাগান, তাতে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং কি হাদিসের আলোচনা করা হয় সেটা সাধারণ জায়গা থাকে না, সেটা একটা জান্নাতের বাগান হয়ে যায়। আর এই জান্নাতের বাগানের মধ্যে যারা আসবে, যারা বসবে, যারা আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইবে, আল্লাহ পাকের আল্লাহর বন্ধুর কোরআন এবং কি হাদিসের আলোচনা যারা শুনবে, আল্লাহর কাছে যারা তওবা করবে, আমার আল্লাহ এখানে আসার বসার উসিলায় তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। পর্দার অন্তরে যারা আছেন আমার মা বোনেরা, আমি বলবো আপনারা বাড়ির মধ্যে ঘরের কোনায় বসে যান। এই মাহফিলে আসলে যে সওয়াব হবে আল্লাহ পাক এরকম সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। তো আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আমার আল্লাহ পাককে স্মরণ করার জন্য। যদি কোনো বান্দা আল্লাহ পাককে স্মরণ করে, আমার আল্লাহ সে বান্দাকে স্মরণ করে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে কোনো বান্দা বান্দি যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে স্মরণ করি। দুনিয়ার বুকে কোনো বান্দা বান্দি যদি আমাকে ইজ্জত দেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ইজ্জত দিয়া দেয়। দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আমাকে আল্লাহ কইয়া ডাক দেয়, আমাকে স্মরণ করে, আমি ওই বান্দা বান্দিকে স্মরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির খাদেমা ছিল একজন মহিলা। ওই মহিলার একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম হলো মালিক ইবনে সিনিন। ওই সিনিন বেঈমান ছিল, মুসলমান ছিল না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির খাদেমা ওই মহিলাটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইলেন আর বললেন, আল্লাহর পয়গম্বর, আমার মালিক ইবনে সিনিনের জন্য ক্ষুদ্র দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মালিক ইবনে সিনিনকে হেদায়েত দিয়ে দেয়। যখন এই দোয়াটা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, মালিক ইবনে সিনিনকে আপনি হেদায়েত দিয়ে দেন। দোয়া করতে দেরি হয় নাই, মালিক ইবনে সিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইসা হাজির আর বলে, পয়গম্বর, এতদিন আপনাকে ভুল জানতাম, আপনার বিরোধিতা করতাম, আপনার সমালোচনা করতাম। ও পয়গম্বর, এখন আমার ইমানি শক্তি আইছে, এখন আপনি আমাকে কালিমা পড়া মুসলমান বানায়া দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাইখা মালিক ইবনে সিনিন কালিমা পড়া মুসলমান হইয়া যায়। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে মালিক ইবনে সিনিন বলতেছে, ও পয়গম্বর, এখন আমার কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা, সঠিক রাস্তায় চলবা, মার খেদমত করবা, এরকম পরামর্শ দিলেন। ওই মালিক ইবনে সিনিন বলতেছে, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কাজ কি? মায়ার নবী ডাক দিয়া কয়, ও মালিক ইবনে সিনিন, আমরা তো যুদ্ধের ময়দানের মধ্যে যাব, তুমি নতুন সাহাবী, এই মাত্র কালিমা পড়া মুসলমান হইছ, তোমার তো যুদ্ধের ময়দানের মধ্যে নেওয়া যাবে না। মালিক ইবনে সিনিন বলতেছে, পয়গম্বর, আমিও যুদ্ধের ময়দানের মধ্যে যাব। এইবার মালিক ইবনে সিনিন যুদ্ধের ময়দানের মধ্যে চলিয়া যায়। যুদ্ধ করতে 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 যুদ্ধ করতে 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 মালিক ইবনে সিনিন শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন যেমন আমরা কোনো জায়গার মধ্যে গেলে, শহর বন্দরে, বিদেশে গেলে বা কাজকর্মের মধ্যে গেলে, আমাদের মা বাবা আমাদের আশায় থাকে যে কোন সময় আমার সন্তানটা আসবে, ঠিক না? আশায় থাকে। তখন এরকম আশায় মালিক ইবনে সিনিনের মা রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে। মা তো মা, ওই ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি, ছাউ ঝুলে তার বুকে,
এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে বনে থাকে বনবাদুরি ছাউ ঝুলে তার বুকে এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে বিদেশে রাজে যদি কারো সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় ঠিক না মা আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মধ্যে থাকেন না কেন যদি আপনি কোনো বিপদের মধ্যে পড়েন পৃথিবীর পশু পাখি জানার আগে আপনার মার কলিজার মধ্যে আঘাত লাগিয়ে যাবে ঠিক না এরকম একজন মা সেই মায়ের খেদমত আমরা করব তো আমরা মায়ের খেদমত করব আমরা দুনিয়ার কোনো দেয়া গেছে যে নারীর ছলনায় পড়িয়া বা কারোর পরামর্শ শুনিয়া মা বাবাকে আমরা কষ্ট দেব না আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যে মা বাবার সাথে তোমরা কি করো ভালো ব্যবহার করো বড় পীর আব্দুল কাদের জিলানীর যুগে একটা যুবক সার্কির মধ্যে চলিয়া যাইবে 3-4 মাসের সফরে ওই যুবক যখন নিচাঙ্গির মধ্যে চলিয়া যাইবে বিবিকে বইলা গেছে বিবি ও বিবি তুমি আমার মায়ের খেদমত কইরো আমার মা আমাকে অনেক কষ্ট কইরা পালছে আমার মা অনেক আদর কইরা আমারে পালছে আমার মারে তুমি কষ্ট দিবা না এই কথা বললা বিবিরে বললা মারে রাইকা সুন্দর করিয়া প্রবাসে চলে গেছে 3-4 মাস পরে সন্তান যখন বাড়ির মধ্যে আসলো দেখে বিবির ঘরের দরজা বন্ধ কিন্তু মায়ের ঘরের দরজাটা কুদ্দুরা ফাঁকা আগের দিনের ঘরের দরজা তো কাঠ দিয়ে আটকাই দিত ঠিক না এখন না কত দান বাড়িছে তালা তোলা খিলি মিলি আগে দরজাটা আটকায় কাঠ দিয়ে সুন্দর করিয়া দিয়ে দিত ওই যুবক মায়ের ঘরের মধ্যে না যাইয়া বিবির ঘরের মধ্যে গেলেন আর বললেন বিবি দরজাটা খুলো বিবি বলে না না দরজা খোলা যাবে না কয় কেন কয় আগে তোমার মার বিচার করো তোমার মার যে ব্যবহার তোমার মায়ে 3-4 মাস আমারে জ্বালায়া শেষ করছে যদি তোমার মায়ের বিচার তুমি না করো কাল সকালে আমি ঘুমের থেকে উঠা বাপের বাড়ি চলে যাব এই কথাটা যখন বলল সন্তান গুসা হইয়া মায়ের ঘরের দরজার দিকে চলে গেল যাইয়া দেখে মার ঘরের দরজাটা ফাঁকা মিটমিট করিয়া বাতি জ্বলতেছে মার ঘরের মধ্যে ঢুইকা যেই কাঠটা দিয়া নি দরজা আটকাইতো ওই কাঠটা লইয়া মারে বালা বুড়া না জিঙ্গাইয়া মার মাথার মধ্যে একটা বাড়ি দিয়া দিছে মা হাউ মাউ করিয়া কাঁদে আর বলে সন্তান বিবির কথা শুননা তুমি আমার মাথার মধ্যে বাড়ি দিছ তাতে কোনো আমার দুঃখ নাই ও সন্তান তুমি যে প্রবাসের মধ্যে গেছ আমি মায়ে ঘুমাই নাই আমি প্রতিদিন রাইতে দরজাটা তোমার জন্য ফাঁকা রাখতাম যে সন্তান আইসা আমারে কবে মা কইয়া ডাক দিব এরকম মা তখন মা বলতেছে সন্তান বিবির কথায় তুমি আমার মাথায় বাড়ি দিছো কোনো সমস্যা নাই আমি মা দোয়া করি আল্লাহ পাক যেন তোমার দুধে ভাতে খাওয়ায় এই কথা বলিয়া মা কালিমা ফরিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে তখন হুটকার সাথে হুটকাতে একটা কথা আছে না 3-4 মাস পরে বিবি আর স্বামী জর্গা লাগছে লাগার পরে বিবি বলতেছে যে তোমার মার কোনো দোষ ছিল না তোমার মারে যেমনি ষড়যন্ত্র করে মারছি 2 দিন আগেও ফরক তোমারও মাইরাম এই কথা যখন নি বলল যুবক আর সইতে পারে নাই যুবক মা বিবির এবার তালাক দিয়া দিছে জায়গা সম্পদ যা ছিল সব বিক্রি করিয়া গরিব মিসকিন মাদ্রাসার মধ্যে বিলাইয়া দিছে দিয়া ওই মদিনা ওয়ালার পাগল হইছে যাইয়া মক্কা মদিনায় যাইয়া এইবার কি করতেছে ওই বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর কপাল রে পাথরের সাথে বাইরায় আর বলে তুই কি কপাল লইয়া আইছত তুই কি হাত লইয়া আইছত কি পাও লইয়া আইছত পাথরের সাথে বাইরাইতে বাইরাইতে অঙ্গ পতঙ্গ সেক চালাইছে আর বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে কাঁদে বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় হে যুবক তুমি এভাবে কাঁদো কেন আর পাথরের সাথে তুমি কপাল আর হাত কেন বাইরাও
তখন যুবক বলে, এরকম এরকম কাহিনী আমি আমার মার মাথাটা বাড়ি দিয়া ফাটাইয়া দিছি। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, কপাল পোড়া, ওই মালিক যদি তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি তুমি এই বাইতুল্লাহর পাশ দিয়ে ঘুরো, কান্দাঘাটি করো, আল্লাহর কসম করে বলি তোমার গুনাহ মাফ হবে না। ও কপাল পোড়া, যাও তাড়াতাড়ি মায়ের কবরের পাশে যাও, মায়ের কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ পাক, কত সুন্দর দোয়া আমাদেরকে শিখাই দিয়েছে না, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যা 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 মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া কর, আর আল্লাহর কাছে ক্ষমা চা, দেখবি আল্লাহ তোরে মাফ করিয়া দিবে। এরকম মা ওই তো আমাদেরকে ফালছে, ঠিক ঠিক না? আমাদের যাদের মা আছে ইনশাল্লাহ আমরা মা বাবার খেদমত করব তো? কারা কারা করবেন হাত তুলে দেখায় দেন আল্লাহরে। আল্লাহ, আপনি যারা হাত তুলছে আল্লাহ সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন, সবাই বলেন আমিন। এইবার মালিক ইবনে সিনিনের মা খেলাছিনি, মাশাআল্লাহ আপনারা বুঝছেন বালা করে, আপনার মতন সতই আমার দরকার। এইবার মালিক ইবনে সিনিনের মা রাস্তার পাশে দাঁড়ায় রইছে, ওই রাস্তা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মালিক ইবনে সিনিনের মনটা বড় হয়ে, মালিক ইবনে সিনিনের মার মনটা বড় হইয়া গেছে। মালিক ইবনে সিনিনের মা সম্মানের সাথে বলে, ও পয়গাম্বর, আমার মালিক ইবনে সিনিনের খবর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির খাদেমা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে যে যুবক নতুন মুসলমান হইয়া কালিমা পড়ে যুদ্ধের ময়দানের মধ্যে গেছে আর শহীদ হয়ে গেছে, মার মনটা যদি না মানে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আপনি সবুর ধরেন, ধৈর্য ধারণ করেন, আর পিছে আবু বকর আসতেছে, আবু বকরের থেকে জানিয়ে নিয়েন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। তখন ওই মা দাঁড়ায় রয়েছে, যখনই আবু বকর আসতেছেন, আবু বকরকেও সম্মানের সাথে বললেন যে হযরত আবু বকর, আমার সন্তানের খবর কি? রাসূল কি কিছু বলেন নাই? যে আয়াতখান আমি পড়েছিলাম যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে কেউ যদি আল্লাহ পাককে ইজ্জত দেয় আল্লাহ তাকে ইজ্জত দেয়, কেউ যদি আল্লাহ পাককে সম্মান দেয় আমার আল্লাহ তাকে সম্মান দেয়, কেউ যদি আল্লাহ পাককে স্মরণ করে আমার আল্লাহ তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বৃদ্ধ বাবাজি ও পর্দার অন্তলের মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনেন গো মা। তখন যখন আবু বকর আসলেন, মালিক ইবনে সিনিনের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আবু বকর ডাক দিয়া কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিছু বলে নাই? কই বলছে। কই কি বলছে? কইছে যে ধৈর্য ধারণ করার জন্য। তো আবু বকর চিন্তা করলো যে রাসূল যদি কয় যে ধৈর্য ধারণ করার জন্য, আমি কেমনে শহীদ হইছি এই খবরটা কই? তো আবু বকর কইতেছে যে আপনি দাঁড়ান, ধৈর্য ধারণ করেন, আপনার সন্তান আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তখন তো মার মনটা খুশি। কিছুক্ষণ সামনে যাইয়া আবু বকর চিন্তা করলো, আরে কি রে, মালিক ইবনে সিনিন না শহীদ হয়ে গেছে গা, আর আমি যে কইলাম যে আপনি দাঁড়ান, ধৈর্য ধারণ করেন, আপনার সন্তান আসতেছে, ওই মহিলাটা না কইব যে আপনার নাম না সিদ্দিক? আবু বকর সিদ্দিক সত্যবাদী, আপনার জবান দিয়ে কেমনে মিথ্যা কথাটা আইলো? তখন আবু বকর আত্মজ উর্ফে, উর্ফে কাড়ায়, উর্ফে কে? চিল্লান দিয়ে বলেন না আল্লাহ। তখন আবু বকর উপরের দিকে হাত তুললেন আর বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমি এমনি এমনি বইলা ফেলাইছি, ইজ্জতের মালিক আপনি, সম্মানের মালিক আপনি, আল্লাহ আপনি কি করবেন করেন। ওগো আল্লাহ, মালিক ইবনে সিনিন রে আপনি যাতা কইরা জিন্দা কইরা মায়ের কাছে ফিরাইয়া দেন। যখন এই দোয়া করলো, দোয়া কইরা আবু বকর চইলা গেল। কিছুক্ষণ পরে দেখতেছে মালিক ইবনে সিনিন ওই রাস্তা দিয়ে আসতেছে।
মায়ের বুকের সাথে বুক মিশাইয়া দেখতেছে মসজিদের নববীর মধ্যে মা আর সন্তান দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদের নববীর মধ্যে বয়ান করতেছে। মালিক ইবনে সিনিন ডাক দিয়া কয়, মা আসেন যাই ওই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছে। যখন নিয়ে যাইয়া বয়ান শুনতেছে, এক সাহাবী যাইয়া বলতেছে, ও পয়গাম্বর, মালিক ইবনে সিনিন না শহীদ হয়ে গেছে? মালিক ইবনে সিনিন দি ওই মসজিদের নববীর বারিন্দার মধ্যে বৈশা মায়ের সাথে আপনার বয়ান শুনতেছে। আমার রাসূল ডাক দিয়া কয়, ও সাহাবী, আবু বকরের দোয়ার কারণে আল্লাহ পাক মালিক ইবনে সিনিন রে জীবিত কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। তো ইজ্জত আল্লাহ পাককে যদি কেউ ইজ্জত দেয়, সম্মান দেয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দিরে কি দেয়? ইজ্জত দিয়া দেয়, সম্মান দিয়া দেয়। আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব তো ইনশাআল্লাহ করব। যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমরা করতে পারি, আমরা এই দুনিয়াতেও সুখী, পরকালেও কি সুখী। বর্তমানে আপনার নবী নাই, রাসূল নাই, আছে? সাহাবী আছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা বেঈমান ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা তারা কালিমা পড়া মুসলমান হইছে। প্রত্যেকটা নবী রাসূলের কাছে মানুষ যায় কি হইছে? ইমানদার হইছে, আল্লাহওয়ালা হইছে। এখন তো কোনো নবী নাই, রাসূল নাই, আছে? না। এখন আছে কারা? আল্লাহওয়ালারা। যে আল্লাহওয়ালার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং কি তোমরা নেককারদের অন্তর্ভুক্ত হও। যদি নেককারদের অন্তর্ভুক্ত হতে পারো, তাইলে তোমাদের জীবনটা ভালো হয়ে যাবে, তোমাদের জীবন পরিচালনা ভালো হয়ে যাবে। নেককারদের অন্তর্ভুক্ত যদি হইতে পারো, তাইলে তোমরা ভালো হইতে পারবা। কারণ কি, ভালো মানুষের সাথে যদি ভালো খারাপ মানুষ চলে, একদিন, দুই দিন, তিন দিন ভালো হয়ে যায়। সবতে চলে তোরা চলে কোনাত, সবতে তহলে তোরা তহলে কোনাত। তো আমরা এখন যে সময়টা, এই সময়টা আমরা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক দেব। কারণ কি, আল্লাহওয়ালারা আল্লাহর সাথে সম্পর্ক। হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহর জিকির করতেন। ওই হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে যখন নিয়ে গেলেন, খাদেম বাথরুমের মধ্যে পানি দিয়ে আসলো। বাথরুমেতে যখন নিয়ে বার হইল হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, খাদেম দেখতেছে মুখ দিয়া জর জর করিয়া পানি পড়ে। তখন খাদেম ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার মুখ দিয়া পানি রক্ত বাইর হয় কেন? হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে চায় না। যখন নি খাদেম বালা কইরা ধরল, তখন বলতেছে, বাথরুমের মধ্যে তো আল্লাহর জিকির করা যায় না, আমার আল্লাহর প্রশংসা করা যায় না, আমার আল্লাহর গুণগান গাওয়া যায় না। তখন হাফিজি হুজুর রাহমাতুল্লাহ বলতেছে যে বাথরুমের মধ্যে আমার জবান দিয়ে আল্লাহর জিকির বাইর হয়ে গেছে। আমি আল্লাহর নামটা অনেক কষ্ট করে চাপা দিয়া জিলবা দিয়া রাখছি, যে বাথরুমের মধ্যে যদি আল্লাহর নামটা ডাকা হয় তখন আমার বেদবি হবে। তখন জিলবা দিয়া বাইর হয়ে গেছে রক্ত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। শ্রেষ্ঠতা যদি ঘোষণা করতে হয়, আল্লাহর শ্রেষ্ঠতা ঘোষণা করতে হবে। প্রশংসা যদি করতে হয়, আমার আল্লাহর প্রশংসা করতে হবে। দুনিয়ার বুকে যদি কাউকে স্মরণ করা লাগে, আমার আল্লাহকে স্মরণ করা লাগবে। যদি আমার আল্লাহকে আমরা স্মরণ করতে পারি, এই দুনিয়ায় আমাদের জীবন ধন্য, পরকালেও আমাদের জীবন ধন্য। কারণ কি জানেন,
যে আল্লাহ পাক মায়া কইরা বানাইছে, যে আল্লাহ পাক দয়া কইরা বানাইছে, ওই আল্লাহ পাক কাল হাসরের ময়দানের মধ্যে ভয়ঙ্কর হইয়া যাইবে, ভয়ঙ্কর হইয়া যাবে। কারণ কি, দুনিয়ার বুকের মধ্যে আল্লাহ রহমানের পরিচয় দিয়া ইমানদারদের যেভাবে খাওয়ায়, বেঈমানেরও সেভাবে খাওয়ায়। ইমানদার যেই গাছের ফল খায়, বেঈমানও সেই গাছের ফল খায়। ইমানদার যেই পুকুরের মাছ খায়, বেঈমানও সেই পুকুরের মাছ খায়। কিন্তু কাল হাসরের ময়দানের মধ্যে ইমানদারদের সাথে যখন বেঈমানেরা মিশা মিশা থাকবে, যে দুনিয়ার বুকে তাদের সাথে মিশা মিশা আমরা তো ভালো ভালো জায়গার মধ্যে গেছি, ভালো ভালো খাবার খাইছি, এখনো যদি আমরা মিশা থাকতে পারি, আমরা বালাখানায় যাইতে পারবো, ভালো ভালো খাবার খাইতে পারবো। তখনই আমার আল্লাহ পাক একটা হুঙ্কার দিবেন। হুঙ্কার কি হুঙ্কার দিবেন আমার আল্লাহ? আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাম আগাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ আল্লাহ তা'বুদুশ শাইতান। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও দুনিয়ার বেঈমানেরা, ও দুনিয়ার নাফরমানেরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও। দুনিয়ার মধ্যে আমার নাম ছিল রহমান, ওই রহমানের পরিচয় দিয়া আমি আল্লাহ ইমানদারদেরকে যেভাবে পালছি, তোমাদের মতন বেঈমানদেরকে আমি আল্লাহ সেভাবে পালছি। কিন্তু হাসরের ময়দানে না, হাসরের ময়দানের মধ্যে আমার নাম হলো কহার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। যে আমার নাম হলো কহার। কাল হাসরের ময়দানের মধ্যে সূর্যটা মাথার উপরে চলে আসবে, জিলবাটা বাইর হইয়া জ্বলতে থাকবে। এই দুনিয়ার বুকে না আমরা খেলার ময়দানের মধ্যে গেলে পানির পিপাসা লাগলে কই ওই বইতে পানি লই আইও, পুকুরের পানিও খায়, খালের পানিও খায়, টিউবওয়েলের পানিও খায়, বৃষ্টির পানিও কি খায়। কিন্তু কাল আসরের ময়দানে কোনো টিউবওয়েল থাকবে না, কোনো নদী নালা থাকবে না, খাল বিল থাকবে না। কাল হাসরের ময়দানটা কঠিন একটা ময়দান। ওই ময়দানের মধ্যে মানুষের বিচার হবে, কে যাররা পরিমাণ নেক কাজ করছে আর যাররা পরিমাণ পাপ কাজ করছে। এখন আমরা দুনিয়ার বুকে যদি তওবা না কইরা যাই, গুনাহ মাপ যদি আমরা না কইরা যাই, তাহলে আমাদের কোনো উপায় আছে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে? কি উপায় হবে আমার হাসরে? কি উপায় হবে আমার মিজানে? বান্দা যখন জাহান্নামে চলিবে, আপনি আল্লাহ কেমনে গো ধরিবেন? আল্লাহর ইবাদত বন্দিগির করার দরকার আছে কি না নাই? যদি আল্লাহ পাকের ইবাদত বন্দিগির করার দরকার থাকে, তখন আমরা এখন থেকে তওবা করে নেই। দুনিয়ার বুকে যতদিন বাঁচবো ওই আল্লাহর গুণগান গাইব, দুনিয়ার বুকে যতদিন বাঁচবো আমার আল্লাহর ইবাদত বন্দিগি করব, দুনিয়ার বুকে যতদিন থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, দুনিয়ার বুকে যতদিন থাকবো ওলি আল্লাহদেরকে ভালোবাসবো, দুনিয়ার বুকে যতদিন বাঁচবো আলেম ওলামাদেরকে ভালোবাসবো। ভালোবাসার দরকার আছে কি না নাই?
আমরা নবীকে ভালোবাসবো তো? লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেমে সাগরে, আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেমে সাগরে। মাওলা সারা আবার কি লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? পাগল ছিলেন হযরতে বেলাল, নবীর প্রেমে দিলেন সাতার, ঠিক কিনা? পাগল ছিলেন হযরতে বেলাল, নবীর প্রেমে দিলেন সাতার। দুনিয়াদারি পায়ে গো ফেলে, দুনিয়াদারি পায়ে গো ফেলে আশেক হইলেন নবীজির, লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? আমরা নবীজির পাগল হবো তো ইনশাল্লাহ? হবো? কারা কারা হবে না তুল্লা দেখায় দেন আল্লাহ রে। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ যারা যারা হাত তুলছে সবাই আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করব, আর আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবো। যদি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে পারি আমাদের জীবন কি ধন্য। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।